ওকে, কন্টিনিউ। আচ্ছা, সবাই এখানে মিডওয়াইফারি করতে আসছো না? মিডওয়াইফারি সম্পর্কে তো সবাই কম বেশি জানি। আমাদের উদ্দেশ্যটা কি এখানে করতে আসার? মা ও শিশু মৃত্যুহার কমানো। আচ্ছা, এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এখন হচ্ছে সাজেদা, তুমি আমাকে একটু বলো তো, মিডওয়াইফারি করতে এসে তোমার জীবনে কি কি উন্নতি হয়েছে, কি কি অবস্থার পরিবর্তন হয়েছে? প্রথমে আমি বলতে চাই যে মিডওয়াইফারি পড়তে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এর আগে এখানে আসার আগে মিডওয়াইফ কি সেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি যখন ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রোগ্রামে জয়েন করলাম, এখানে এসে প্রথম জানতে পারলাম যে মিডওয়াইফ মানে হলো একজন শিক্ষিত, জ্ঞানী ও দক্ষ দাত্রী। একজন দক্ষ দাত্রীর সমাজে অনেক দায়িত্ব রয়েছে। আমি যখন বাসায় যাই তখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে এখানে আমি কি কি শিখছি, এখানে কোর্স কমপ্লিট করে আমি কোথায় কাজ করব এবং কাদের নিয়ে কাজ করব। তখন আমি তাদেরকে বলি যে আমি গর্ভবতী মা ও শিশুদের নিয়ে কাজ করব। তখন আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা আছে সবাই আমাকে নিয়ে অনেক গর্ববোধ করে এবং আমাকে বলে যে আমি একটা খুব ভালো অবস্থায় আছি। তারা আমাকে উৎসাহিত করে যাতে আমি এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং আমি আমার কেরিয়ার ডেভেলপ করতে পারি এবং সমাজে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি। এখনো যদি আমি বাসায় যাই, অনেকেই আমার কাছে আসে এবং হেলথ রিলেটেড অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, তখন আমি তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিই। এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এর আগে কেউ আমাকে এসব প্রশ্ন জিজ্ঞেস করতো না। তারপর সবাই আমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমাকে আগের চেয়ে অনেক বেশি মূল্যায়ন করে। তার মানে তোমার অবস্থানটি আগের চেয়ে পরিবর্তন হয়েছে। এরকম কি সবার ক্ষেত্রেই হয়েছে? সবার ক্ষেত্রেই কি সামাজিক দিক থেকে একটা পরিবর্তন এসেছে? সবাই এখন মিডওয়াইফ সম্পর্কে বা ধাত্রী সম্পর্কে আলাদাভাবে জানতে চায়, মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে জানতে চায়। ঠিক আছে, এটা তাহলে একটি পজিটিভ মনোভাব। ঠিক আছে, তোমার জীবনেও তাহলে আরো অনেক উন্নতি আসুক এবং আশা করি তুমি একজন দক্ষ মিডওয়াইফ হিসেবে ভবিষ্যতে সমাজে প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।